আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি ছোট্ট একটা ব্লগ দেখার জন্য। আজকে আমি আমার ছোট্ট কিচেনটা ঘুরে দেখাবো। তো আসুন সবাই মিলে আমরা কিচেনেই গল্প করি। আর হ্যাঁ, আপনাকেই বলছি, আপনার সুন্দর হাত দিয়ে ছোট্ট করে একটা লাইক দিতে ভুলবেন না। কিন্তু আমি বলেছি আমার কিচেন ঘুরে দেখাবো, আসলেই কিন্তু এটা আমার কিচেন না, আমার বড় ভাবির কিচেন। আপনাদেরকে আজকে একটু ঘুরে দেখাবো। নিজের ফ্ল্যাট হলেও কিচেনটা তুলনামূলক ছোট হয়ে গিয়েছে, মানে ফ্ল্যাটের তুলনায় ফ্ল্যাটটা বেশ বড়। ঘরের অন্যান্য জায়গা গাছ দিয়ে সাজানোর পাশাপাশি আমরা কিন্তু কিচেনটাও গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে পারি। যদি খুব বেশি সমস্যা কেউ মনে করি, তো সেক্ষেত্রে রান্নার সময় গাছটা একটু সাইডে অথবা কিচেনের বাইরে বের করে রেখে দিতে পারি। পরে আবার সাজিয়ে রেখে দিলে মনটাও কিন্তু ভালো লাগবে আর কিচেনটাও খুব সুন্দর দেখাবে। আর ভাবি কিচেনে কিন্তু একটা ক্যালেন্ডার রেখেছে, এতে করে কোনো কিছু কতদিন ধরে ইউজ করছি, কোন জিনিসটা কতদিন যায়, এটা যদি কেউ হিসাব রাখতে চান সেটা করতে পারেন। তো ভাবিও এটা করে থাকে। আরও কোনো রিমাইন্ডার থাকলে সেটা কিন্তু এখানে দাগ দিয়ে রাখা যেতে পারে। আর ভাবি সবসময় ইউজের যেসব মশলা লাগে, চা পাতা, মিল্ক পাউডার, সবকিছুই এখানে সাজিয়ে রেখেছে। আর কিচেনের একদম কর্নারে একটা ইন্ডাকশন রেখেছে। ভাবির বাসায় গ্যাসের একটু বেশি সমস্যা, যখন তখন গ্যাস চলে যায় আবার আসে, যার জন্য ভাবির ইন্ডাকশন ইউজ করতে হয় ম্যাক্সিমাম টাইমেই, এজন্য বাইরেই রেখেছে। এখানে অয়েল জার রেখেছে, আর যা যা সবসময় লাগে হাতা খুন্তি একদম চুলার পাশে রাখলেই বেশি ভালো। তো ভাবিও কিন্তু তাই রেখেছে। ভাবি শিলপাটা বাইরেই রেখেছে, কারণ ভাবির মাঝে মাঝেই প্রয়োজন হয়, মানে প্রায়ই প্রয়োজন হয়, যার জন্য বাইরেই আছে, এটা আর ভিতরে রাখেনি। আর সিঙ্কের উপরে এখানে লিকুইড সোপ, মাজুনি, তারপরে একটা কাটা মতো রেখেছে। ক্যালেন্ডারের যে শক্ত ইটা থাকে ওইটা দিয়ে মুরগির গলাটা পরিষ্কার করার জন্য রেখে দিয়েছে। আর এই তো ক্যাবিনেটের নিচের অংশ, মানে চুলার নিচের দিকে, ক্যাবিনেটের নিচের দিকের এই অংশগুলো ইউজ করতে করতে কালারটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। অনেক বছর হয়েছে, যেহেতু 12 বছর অলমোস্ট হয়ে গিয়েছে। উপরের দিকেও ক্যাবিনেট করে নিয়েছে, একদম পুরাটাই ক্যাবিনেট। তো উপরের দিকে ভাবির বড় বড় হাঁড়ি পাতিল আরও যা কিছু আছে ভাবি রেখেছে। তো এগুলো তো আর আপনাদের সাথে খুলে শেয়ার করতে পারছি না, নিচেরগুলো আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দিব। আর এইখানে একটা টাওয়াল রেখেছে, আর হচ্ছে কিচেন অ্যাপ্রন। কিচেনে কাজ করার সময় হাত মোছার জন্য টাওয়ালের কিন্তু কোনো বিকল্প নেই। আর ছোট্ট যে টাওয়ালটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে থালাবাটি মোছে, মানে ধোয়া থালাবাটি পানি থাকলে অনেক সময় মুছে আবার ইউজ করে। আসুন এখন দেখি ক্যাবিনেটের ভিতরে কি কি রেখেছে ভাবি। তো এইখানেও কিন্তু কিছু বোল, তারপরে প্লেট, এগুলো রেখেছে, যেগুলো হয়তো কোনো দিনে ইউজ হয়, আবার কোনো দিনে ইউজ হয় না, এরকম। আর এখানে হাঁড়ি পাতিল পানি ঝরে গেলে এখানে রেখে দেয়, এগুলো কিন্তু রেগুলার ইউজের। আর এইখানে ভাবি হচ্ছে পেঁয়াজ, রসুন, অল্প কিছু, তারপরে চাল, আটা, ময়দা, এগুলো রেখেছে। আর ড্রয়ারে ভাবির যেসব হাতা খুন্তি, মানে যা যা প্রয়োজনীয় জিনিস লাগে সেগুলো রেখেছে। আর উপরের ক্যাবিনেটে ভাবি সমস্ত মশলাপাতি এগুলোর কৌটা রেখে দিয়েছে। ভাবির সুবিধা মতো রেখেছে, যেগুলো বেশি প্রয়োজন সেগুলো সামনের দিকে রেখেছে, আর যেগুলো বেশি প্রয়োজন হয় না ওগুলো একটু পিছনে রেখেছে। এখানে কিছু বক্স, মানে তরকারি বাড়া হয় এই ধরনের কিছু বক্স, অথবা কোনো কিছু ফ্রোজেন করতে হলে বক্সগুলো প্রয়োজন হয়, সেই সব বক্স রেখে দিয়েছে। আর একদম সিঙ্কের সামনে একটা ম্যাট রেখেছে, যেগুলো পানি পড়লে অনেক সময় মোছা যায়, না হলে দাঁড়ালেও কিন্তু কাদা হয়ে যায়। আর চুলার সামনেই যেহেতু একটা জানালা আছে, তো জানালাতে ভাবি কিন্তু কতগুলো ন্যাকড়া রেখে দিয়েছে চুলা মোছার জন্য, তারপরে হচ্ছে কাউন্টার টপ মোছার জন্য, ডাইনিং টেবিল মোছার জন্য। ভাবির ছোট্ট কিচেন আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিতে পারেন। আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন প্লিজ। আর ভাবির কিচেনে একটা পানির ফিল্টারও রয়েছে, তো সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।